কিছুদিন আগে নেপাল ঘুরতে গেছিলাম, তো আজকে তোমাদের সাথে ওই ভ্লগটাই শেয়ার করব। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন ধরে চিন্তা করছিলাম সোলো একটা ট্রিপ দিব, বাট অ্যাকচুয়ালি হয়ে ওঠেনি। তো ফাইনালি হচ্ছে আমি নেপাল যাচ্ছি, এটা একটু ইজি হবে আমার জন্য। তো এই তো প্লেনে উঠে গেছি, অ্যান্ড প্লেনের ফুড নর্মালি অনেক বাজে হয়, যেটা আমি খাইনি। তো যাই হোক, নেপাল পৌঁছে তারপর হচ্ছে গিয়ে হোটেলে চলে এসেছি। অ্যান্ড সন্ধ্যা হয়ে গেছিল, তারপর হোটেলের ভিউটা অনেক সুন্দর ছিল, বাট আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো রাত্রেবেলা একটু বের হয়েছিলাম, তো রেডি টেডি হয়ে আমার সব ছবি অ্যান্ড ভিডিও আই থিঙ্ক তোমরা অলরেডি দেখে ফেলেছো ইনস্টাগ্রামে বা ফেসবুকে। এটা হচ্ছে পরের দিন মর্নিং এ। আর আমি আনফরচুনেটলি একটু ভুল টাইমে গেছি নেপালে, আসলে তখন বৃষ্টির সিজন ছিল, বাট ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো এত সুন্দর মানে ওয়েদারে হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করছিলাম, তারপর ব্রেকফাস্ট শেষ করে আমি জিম করতে চলে গেছিলাম। আর স্টিল ইটস রেইনিং, মানে বৃষ্টির ওয়েদারে সারাদিন বৃষ্টি হয়। তো এই তো যাই হোক, আমি আমার জিমটা শেষ করলাম, খুব বেশি কিছু করিনি বিকজ ইনস্ট্রুমেন্ট সবকিছু ছিল না। তো এত সুন্দর ওয়েদার দেখে আসলে আমি আহ, কি বলে, আমার অনেক পুলে নামতে ইচ্ছা করছিল, 1 ঘন্টার মতো পুলে ছিলাম। বাট ভয় লাগতেছিল যে যদি ঠান্ডা চলে আসে তখন তো আর কিছু করতে পারবো না। যাই হোক, আলহামদুলিল্লাহ যে কিছু হয়নি। তো অনেকক্ষণ পানিতে ছিলাম, আমি আবার সাঁতার পারি না, সো একটু ভয়ও লাগছিল, বাট ওয়েদারটা এনজয় করছিলাম। যাই হোক, তারপর হচ্ছে গিয়ে পানি থেকে উঠে গেলাম বিকজ বেরও হতে হবে আবার, যেহেতু ঘুরতে এসেছি, সো খুব একটা বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। তারপরে তো শাওয়ার নিয়ে চলে এসেছি, এখন আমি আমার ডাইসন দিয়ে হচ্ছে চুলটাকে একটু ব্লো ড্রাই করছিলাম, আর তারপর সিরাম দিয়ে নিচ্ছিলাম চুলে। আজকে সারাদিনে অনেক প্ল্যান, অনেক প্ল্যানস, যেহেতু আজকে প্রথম দিন। তো যাই হোক, আর আমি কোনো একটা গান মিউজিক ছেড়ে আমি অনেক নাচানাচি করতেছিলাম বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ইট ওয়াজ আ অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর মি অ্যাকচুয়ালি। সবারই এরকম ট্রিপ দেওয়া উচিত। যাই হোক, তো আমি আসলে কোন গানে ড্যান্স করছিলাম কিচ্ছু মনে নেই। তো আমি সুন্দর টি শার্টটা পরছি, যেটা এলিভেট ঢাকা বিডি থেকে, আর আমি এই শর্টসটা দিয়ে পরবো। তো ইয়া, লেটস সি কেমন লাগে। বাট আমার যেহেতু আসলে অনেক হাঁটাহাঁটি করতে হবে, সো আই প্রেফার যে একটু এরকম ক্লোথসই বেটার। আর এই তো যাই হোক, তো এটা পরে নিলাম। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে আজকে আসলে যেহেতু সকাল সকাল বের হচ্ছি, তো আমরা কোথায় যাব, কয়টার মধ্যে সবকিছু করতে হবে, অ্যান্ড গাড়িও চলে আসবে। সো আমি আসলে এই তো গাড়ি চলে এসছে, তো আর মেকআপ হোটেলে বসে করিনি, যেহেতু আমাদের যেতে একটু টাইম লাগবে, আমরা আজকে পাহাড়ের উপরে উঠবো। সো গাড়িতে বসেই মেকআপটা করবো, বাট পাহাড়ে যাওয়ার আগে ওটা আমরা বিকালের দিকে যাব। সো আগে হচ্ছে গিয়ে আমি প্ল্যান করছিলাম যে একটু মলে যাব, দেখি কিছু কেনা যায় কিনা। আর ইউ ক্যান সি যে স্টিল এখনো বাইরে বৃষ্টি হচ্ছে। আম, সারাদিনই হচ্ছে বৃষ্টি পড়ে, অ্যান্ড আমি আমার ডাবল চিনটা দেখাচ্ছিলাম যে নোবডি ইজ পারফেক্ট, সো ইয়া। তারপর হচ্ছে এটা আমার মিনি মেকআপ পাউচ। গাড়িতে বসে মেকআপ করা যে এত ডিফিকাল্ট, বাট আমি আসলে অনেকটা এটাতে ইউজ টু, বিকজ আমি টানা 2 বছর গাড়িতে মেকআপ করতে করতে হচ্ছে যেতাম আবার আসতাম। যাই হোক, তো আমার জন্য অতটা ডিফিকাল্ট ছিল না, বাট তারপরেও তো আবার শুট করছিলাম। সো এখন ডোন্ট ওয়ারি, এত হুট করে অন্ধকার হয়ে গেছে বিকজ আমরা বেসমেন্টে ঢুকেছি, এর জন্য রাত হয়ে যায়নি। যাই হোক, তো মলে চলে এসেছি। এখন মলে এসে অ্যাকচুয়ালি আমি কিচ্ছু পাইনি, মানে কেনার মতো, আমার কেনার মতো কিছু পাইনি। তো পরে ভাবলাম যে ওখানে মুভি হচ্ছে, তো মুভি দেখি একটা। তো কালকে মুভিটা দেখে ফেলেছি, মুভিটা ভালো ছিল অনেক। এই তো মুভি তে যাবো একটু পর। এর আগে অবশ্য খাওয়া দাওয়া করেছিলাম, বাট ওইটার ক্লিপস আর নিতে মনে নেই। লাঞ্চ করে ফেলেছি এখানেই। তারপরেই তো মুভি টুভি দেখা শেষ, এখন মুভি থেকে বের হয়ে গেছি। বের হয়ে আই থিঙ্ক দুপুর হয়ে গেছিল। তারপর বিকালের আগে আগে আমরা হচ্ছে গিয়ে বের হয়ে গেছি, কারণ আমাদেরকে আবার হচ্ছে গিয়ে যেতে হবে পাহাড়ের উপরে, ওখানেও যেতে যেতে টাইম লাগবে অনেক। আর যে ড্রাইভার ভাইয়া অ্যান্ড ট্যুর গাইড ছিল, ওনারা খুবই ভালো ছিল। নেপালের মানুষ অ্যাকচুয়ালি অনেক ভালো, অনেক সুইট হয়, অনেক জেনুইন হয়। আমার নেপাল খুবই খুবই বেশি পছন্দ হয়েছে। অ্যান্ড ইউ গাইস ক্যান সি দ্য ভিউ। আই ডোন্ট নো, ফোনের ক্যামেরায় অতটাও ভালো বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি আমার মনে হচ্ছিল মানে ইটস লাইক হেভেন। অনেক সুন্দর, অনেক সুন্দর। সো যাই হোক, তারপর আমরা আবার হচ্ছে যাচ্ছিলাম, এন্ড অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়েছি, ওখানেই তো ডিনার করলাম। পরের দিন মর্নিং এ ব্রেকফাস্ট করেছি, আর ব্রেকফাস্টটা বেস্ট ব্রেকফাস্ট ছিল এতদিনের মধ্যে, মানে সরি সেকেন্ড টাইম, খুব ভালো ছিল।
and just look at the view guys. আমি এই ভিউ দেখে আমার মনে হচ্ছিল I really don't wanna go. আমি হচ্ছে এখানে I really want to spend few more hours maybe. তারপর ওখানে আসলে আমি 1-2 ঘন্টা বেশি ছিলাম। এত সুন্দর ওয়েদার এন্ড এত সুন্দর জায়গা। হোটেলটার নাম আমার এক্স্যাক্টলি মনে নেই আসলে, 3-4 মাস হয়ে গেছে। তারপরে তো রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম। তারপর হচ্ছে যে ড্রাইভার ভাইয়াটা ছিল, ট্যুর গাইড, ওনারা, আমি বলেছিলাম একটু ভিডিও করে দিতে, বাট পরে ভিডিও দেখি যে পিছনে অনেক লোকজন, তো কি আর করার, বাট ইটস ওকে, ওনারা তো আসলে অত বুঝে না। যাই হোক, তো তোমাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য ভিডিও ক্লিপস অ্যাড করে দিয়েছি। আর সব পিকচার সব ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে, যেহেতু এটা অনেক আগের ক্লিপস, 3-4 মাস আর 5 মাস আগের ক্লিপস এটা। তো তারপর ওখান থেকে আমরা আমি জুতাটা অবশ্যই চেঞ্জ করে ফেলেছি, কারণ হিল পরে তো আর হাঁটাহাঁটি করা যাবে না। তো এটা কোনো একটা জায়গা, আমি জায়গার নামটা জানি না, অনেক উপরে, বাট হচ্ছে গিয়ে সুন্দর ভিউ। আমরা গতকালকে গেছিলাম পাহাড়ের উপরে, আজকে আবার পাহাড়ের নিচে নেমেছি। তো এখান থেকে আমি এই জায়গাটা অতটা রেকমেন্ড করবো না, বিকজ আহামরিও খুব ভালো কিছু পাইনি আমি দেখার। এর থেকে বেটার আমি তো পাহাড় দেখিয়ে এসেছি। যাই হোক, তো আমি একটু ক্লিপ নিচ্ছিলাম অ্যান্ড আমরা আবার বের হয়ে গেছি। এবার খেতে হবে, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, বাট স্টিল বাইরে অনেক বৃষ্টি। তো যাই হোক, অনেক বেশি বৃষ্টির কারণে আসলে পাহাড় টাহাড়ও নাকি কি ভেঙে পড়ছে, এরকম কিছু একটা জানি না। তো আমরা হচ্ছে গিয়ে লাঞ্চ করে নিলাম, একটা ধাবা টাইপের একটা জায়গা ছিল। তো ওখান থেকে আমরা গেছি হচ্ছে এই জায়গাটাতে, এটার নামও আমি ভুলে গেছি, আমার কোনো কিছুর নাম মনে নেই। এখানে যে আই ফিল লাইক আই এম ব্লেসড, বিকজ নেচারের এত কাছে চলে এসেছি যে আমি কি বলবো, এত সুন্দর মানে দৃশ্য, মানে ইটস আনবিলিভেবল। মেঘ লিটারালি হাত দিয়ে ধরা যাচ্ছিল, এত সুন্দর। আর আমি আসলে পাহাড় সমুদ্র সবই অনেক বেশি পছন্দ করি। আই কান্ট চুজ ওয়ান যে আমি পাহাড় পছন্দ করি বা সমুদ্র। যাই হোক, তারপর ওখান থেকে এসে অনেক দূর আবার একটা মন্দির ছিল যেটা অনেক উপরে, তো ওইখানে আবার ঘুরতে গেছি। বাট এখানে ঘুরতে যে আমি লিটারালি ভয়ে শেষ, বিকজ এতগুলো মাংকি ওখানে ছিল, মানে এরা লিটারালি মানে মানুষের গায়ে চলে আসে এরকম একটা অবস্থা। সো খুব কষ্টে এখানে ঘুরে ফিরে তারপর হচ্ছে গিয়ে ফাইনালি আমরা একটু পর যাবো। বাট এখানে একটা ইনসিডেন্ট যেটা হয়েছে যে ঘোরাঘুরি করে আমরা গাড়ির কাছে গেছি অ্যান্ড ড্রাইভার ভাইয়াটা বলতেছে যে উনি নাকি ওনার চাবি হারায় ফেলছে। তারপর আমি পরে মোমোর দোকানে বসছি আর উনি আবার এখানে এসে 30 মিনিটস হাঁটা লাগিয়ে এসে তারপর উনি চাবি খুঁজে তারপর আমরা মানে হোটেলে গেছি। তারপরেই তো আমি রেডি টেডি হয়ে আবার হচ্ছে কি একটু ডিনার করতে বাইরে চলে এসেছিলাম। ড্রেসটা চেঞ্জ করিনি বিকজ আর ইচ্ছা করতেছিল না, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি, দ্যাটস ইট। এটা হচ্ছে গিয়ে এর পরের দিন ব্রেকফাস্ট, অনেক কিছু নিয়েছিলাম বাট সব খেতে পারিনি। এটা হচ্ছে প্রথম দিন যে হোটেলে উঠেছিলাম ওই হোটেলেই আবার আমরা ব্যাক করেছি একদিন পর। এই হোটেলে হচ্ছে এই ড্রেস পরে একটু শুট করেছি, যেটা তোমরা অলরেডি আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো এই ড্রেস পরে কোথাও বের হওয়ার প্ল্যান ছিল না, জাস্ট ছবি তোলার প্ল্যান ছিল, যেহেতু অ্যাম্বিয়েন্স এর সাথে খুব মিলেছে। তারপর ড্রেস চেঞ্জ করে আমরা হচ্ছে গিয়ে, আজকে এটা আমার লাস্ট ডে, তেমন কোনো ডেস্টিনেশন ছিল না যে কোথায় যাব, বাট বের হওয়ার পর হঠাৎ করে মাথায় এসেছে যে নেপালে এসেছি আর যদি পাহাড়ি মুরগি না খাই তাহলে তো আসলে একটা মিস হয়ে যাবে। তো রাস্তায় অনেককে জিজ্ঞেস করে হচ্ছে পরে এই জায়গাটার অ্যাড্রেস একজন দিল, এটার নাম মেবি সিটি হোটেল। তো এখানে এসে পরে হচ্ছে পাহাড়ি মুরগি আমরা খাই এন্ড জায়গাটা এত সুন্দর ছিল, মানে একদম সিম্পল বাট ওদের ট্রেডিশনাল ঘর বাড়ি। আর পাহাড়ি মুরগি যেহেতু ওরা একদম ইনস্ট্যান্ট বানিয়ে দেয়, এর জন্য আসলে 3-4 ঘন্টা এখানে চলে গেছে। তো আমি আসলে এর মধ্যে স্ন্যাপ ভিডিও সবকিছু নিচ্ছিলাম, মানে এত সুন্দর জায়গা দেখে আমার মনে হচ্ছিল যে কি বলবো, এত সুন্দর নেপাল, অনেক সুন্দর, সবার আসলে ভিজিট করা উচিত। যাই হোক, তো আমি একা একাই হচ্ছে গিয়ে ঘুরতেছিলাম এখানে ওখানে। তো যেহেতু খাওয়া আসতে আরেকটু দেরি হবে আর আমাদের আসলে বেরো হতে হবে, আজকে আমাদের লাস্ট ডে, আমাদের আজকে 2-3টা জায়গা কভার করতে হবে ঘোরা। আই থিঙ্ক সবগুলো করতে পারবো না বিকজ এখানে অলরেডি আমাদের দেরি হয়ে গেছে। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে ওদের খাওয়া আসতে যেহেতু একটু দেরি হচ্ছিল, এর মধ্যে আমি একটা জুস অর্ডার দিয়ে এসেছি। বৃষ্টি ওয়েদার ছিল বাট হালকা হালকা গরম ছিল, তো আমি আমার জুসটা খাচ্ছিলাম অ্যান্ড এরও অনেকক্ষণ পর হচ্ছে ওরা খাওয়া দিয়ে গেছে। রাইস, রুটি আর হচ্ছে গিয়ে মুরগি, পাহাড়ি মুরগি, আর সাথে আমি ডাল অর্ডার করেছিলাম। তো ওটা খেয়ে তাড়াতাড়ি করে আমরা বের হয়ে গেছি। বাট আমরা একটা ডিপ ফরেস্টে যেতে চাচ্ছিলাম কিন্তু ওটা বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে গেছে। ওটার পাশে আরেকটা ছিল, ওটা খোলা ছিল, যেটা সিমিলার। তো ওইখানে আমরা গেছি অল্প একটু যেই আমি হচ্ছে ওনাকে বলছিলাম যে একটু থামান একটু থামান, আমি ভিডিও করব।
তো এই তো আমি হচ্ছে গিয়ে একটু ভিডিও করছিলাম and এত সুন্দর নেচার, আমি আসলে কি বলবো, আমি অনেক বেশি মুগ্ধ, আমি অনেক বেশি ইমপ্রেসড যে আই থ্যাঙ্কফুল যে আমি আসলে ওখানে ঘুরতে যেতে পেরেছি বা আমি দেখতে পেরেছি। সো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম and আমি হোয়াইট পরেছি, ভালো হয়েছে, সো দ্যাট মানে কালারটা কন্ট্রাস্ট হয়ে গেছে। সো যাই হোক, তারপর হচ্ছে আমাদের আরো অনেক বেশি ভিতরে যাওয়ার কথা, যেখানে আমরা একটু পর যাব, বাট চাচ্ছিলাম যে বেশি একটা সন্ধ্যা না করতে। তো এর জন্য যাই হোক, ওখান থেকে তারপর আমাদের মুভ করতে হয়েছে এন্ড মুভ করে আমরা যাচ্ছিলাম, বাট যেটা হয়েছে যে ওদের গাড়িটা আই থিঙ্ক ব্যাটারি আর কিছু একটা হবে, আমি জানি না, অর্ধেক রাস্তা যাওয়ার পরই কি যেন একটা হয়ে গেছে। তো আই ডিসাইডেড যে আর দরকার নেই যাওয়ার। তো এই যে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, এরপর আর যেতে পারি নাই। তারপর আমরা নিচে নেমে এসেছি, কারণ রিস্ক নেওয়া তো দরকার নেই। আর নিচে নেমে আমি একটা দুটা ভিডিও বানিয়েছি, আর এটাই আমার লাস্ট ডে। তারপর বাসায় চলে যাব, মানে হোটেলে চলে যাবো এন্ড প্যাকিং ট্যাকিং করে সকালবেলা ফ্লাইট। তো ইয়া, দ্যাট ওয়াজ মাই নেপাল ভিডিও। এন্ড এখানে একটা হরেবল একটা ছবি আছে, যেটা আমার স্ক্রিনশট নেওয়া। চায়ের টঙের দোকানে থেমেছিলাম, দেখে মনে হচ্ছে ভূত। বাট এনিওয়েজ, যাই হোক গাইজ, আই হোপ ইউ লাইক দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ফেসবুক পেজ। আর এই তো রেডি হয়ে গেছি, এখন এয়ারপোর্ট চলে যাব। So yeah guys, that was my Nepal vlog. I hope you like this video. Tada, bye bye.